যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস লিউযীকাহুম বা'দাল্লাযী আমিলু লাআল্লাহুম ইয়ারজিউন। আল্লাহ বলে, মুসলমানের আমল ভালো থাকলে জমিন সুন্দর থাকে। মুসলমানের আমল ভালো থাকলে জমিনের মধ্যে শান্তি আর আল্লাহর রহমত চলে আসে, অন্তরের মধ্যে শান্তি আসে, পেরেশানি থাকে না। আমল ভালো হইলে জমিনের মধ্যে সব ধরনের রহমত চলে আসে। ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, ব্যবসায়িক জীবন, চাকরির জীবন, দেশ অথবা বিদেশ, প্রবাস অথবা নিবাস, সব জায়গার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের রহমত খুঁজে পাওয়া যায়। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জানায় দিতেছেন, তবে ইমানদার বান্দা বান্দি তোমাদেরকে সতর্ক করে দিলাম, খারাপ আমল করা যাইবে না, গুনাহ করা যাইবে না, গুনাহ মুক্ত জীবন যাপন করা লাগবে। আর যদি কেহ গুনাহ করতে থাকি, জমিনের মধ্যে যদি বরকত চিন্তা করে, তাহলে বরকত তো পাইবে না, বরং আল্লাহ রাব্বুল আলামিন গুনাহের কারণে জমিনের মধ্যে যত বিপদ আপদ আছে একটার পরে একটা বিপদ লাগায় দেন, বলি নাউযুবিল্লাহ। বিভিন্ন হাদিসের মধ্যে বিভিন্ন বিপদ আপদের কথা বলা হয়েছে। আমল নষ্ট হয়ে গেলে কোন ধরনের বিপদ হইবে সেই কথা জানায় দেওয়া হয়েছে। এক হাদিসের মধ্যে 15টা কবিরা গুনাহের কথা বলা হয়েছে, একটা হাদিসের মধ্যে 6টা কবিরা গুনাহের কথা বলা হয়েছে, একটা হাদিসের মধ্যে 5টা কবিরা গুনাহের কথা বলা হয়েছে, কোন হাদিসের মধ্যে 2টা 4টা, এমন ভাবে অনেকগুলি জানায় দেওয়া হয়েছে। সার নির্যাস যদি তালাশ করি, দেখবো আল্লাহ নবী যা বলে গেছেন ঠিক ঠিক বলে গেছেন, বাস্তব বলে গেছেন। গুনাহ করার সাথে সাথে কোনো না কোনো বিপদ অবশ্যই চলে আসে। ইবনে মাজাহ শরীফ থেকে বর্ণিত রওয়ায়াত, হযরত উমর ইবনে আব্দুল আজিজ থেকে বর্ণিত রওয়ায়াতের মধ্যে এমন 5টা কবিরা গুনাহের কথা বলা হয়েছে, যেই 5টা কবিরা গুনাহের কারণে একটার পরে একটা বিপদ আপদ চলে আসতেছে। বাস্তবতার সাথে যদি মেলানো হয়, আজকে থেকে 1500 বছর আগে আল্লাহর নবী যেই কবিরা গুনাহের কথা বলেছেন, সমাজের মধ্যে বাস্তবতার আলোকে সেই কবিরা গুনাহ পাওয়া যায়। বাস্তবতার আলোকে আল্লাহর ওয়াদা এমন ভাবে বাস্তবায়ন হয়ে গেছে, গুনাহের শাস্তি দুনিয়ার মধ্যে ভোগ করা লাগে, আর চূড়ান্ত শাস্তি আল্লাহ যদি ক্ষমা না করে দেন তাহলে জাহান্নাম। আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, আকবালা আলাইনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একদিন আল্লাহ নবী আমাদের সামনে আবির্ভূত হইলেন, আমাদের সামনে আসলেন, আর ডেকে ডেকে মায়া মমতার মাধ্যমে কিছু কথা বললেন। সম্বোধন করে বলতেছেন, ইয়া মাশারাল মুহাজিরিন, হে মুহাজির সম্প্রদায়, তোমাদেরকে লক্ষ্য করে একটা কথা বলতেছি, শোনো। যদিও তোমাদেরকে বলছি, দয়া করে মায়া করে তোমাদেরকে সম্বোধন করেছি, তবে জেনে রাখো এটা সকলের জন্য। আমার আনেওয়ালি যত উম্মতি রয়েছে তারা যেন সতর্ক হয়ে যায়। উম্মতের যুবক সতর্ক হওয়া লাগবে, যুবতী সতর্ক হওয়া লাগবে, উম্মতের বুড়া বুড়ি সতর্ক হওয়া লাগবে, উম্মতের আলেম জাহেল সকলকেই এমন ভাবে সতর্ক হওয়া লাগবে। প্রত্যেকেই সতর্ক হওয়া লাগবে, গুনাহ থেকে বাঁচতে হইবে, ব্যতিক্রম করা যাবে না।
অতএব তোমাদেরকে আমি জানাই দিতেছি, শুনো, খামসুন ইযা তুলিতুম বিহিন, আমি রহমতের নবী হইয়া আজকে তোমাদের সামনে 5টা কবিরা গুনাহের কথা বলতেছি। সাবধান সাবধান, এই ধরনের কবিরা গুনাহ করা যাবে না। যেই 5টা কবিরা গুনাহের কথা বললাম, আমি বলতে চাচ্ছি এটা ভয়াবহ কবিরা গুনাহ। কিছু কিছু গুনাহ আল্লাহ হয়তো এমনি মাফ করে দেন, আর কিছু কিছু গুনাহ আছে তার শাস্তি দুনিয়ার মধ্যেই কিছু না কিছু ভোগ করা লাগে। অতএব সতর্ক হয়ে যাও, 5টা কবিরা গুনাহ থেকে তোমাকে বাঁচতে হইবে। আল্লাহ নবী আমার দয়া করে মায়া করে উম্মতের জন্য দোয়া করে গেলেন। আল্লাহ নবী আবার বললেন, আউযু বিল্লাহি আন তুদরিকুহুম, এবং ভয়াবহ 5টা কবিরা গুনাহ থেকে আল্লাহ তোমাদেরকে যেন বাঁচায় দেন। আমি মহান আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করি। অতএব শোনো, এমন 5টা কবিরা গুনাহ কখনই করা যাবে না। যদি এমন কবিরা গুনাহের মধ্যে লিপ্ত হয়ে যায়, উম্মতের সামনে কঠিন থেকে কঠিন বিপদ চলে আসবে। 1 নম্বরে আল্লাহ নবী ফরমান, লাম তাযহারিল ফাহিশাতু ফী কওমিন কাত্তু, প্রথম নম্বর কবিরা গুনাহের নাম হইতেছে বেহায়াপনা। 1 নম্বর কবিরা গুনাহের নাম হইতেছে বেলেল্লাপনা। 1 নম্বর কবিরা গুনাহের নাম হইতেছে বেপরদা হয়ে যাওয়া। 1 নম্বর কবিরা গুনাহের নাম হইতেছে অশ্লীল হয়ে যাওয়া। 1 নম্বর কবিরা গুনাহের নাম হইতেছে জিনা ব্যভিচারের মধ্যে লিপ্ত হয়ে যাওয়া। নির্লজ্জতা যখন এমন ভাবে চলে আসবে, আল্লাহ নবী বলেন সেই সমাজের মধ্যে কমপক্ষে 2টা বিপদ অবশ্যই চলে আসবে। আবার বলেন, তাহলে 1 নম্বর কবিরা গুনাহ, এটার নাম বেহায়াপনা। মনে থাকবে? কথা বলেন। বেহায়াপনা বর্তমান সময়ের মধ্যে আছে নাকি নাই? নারীদের মধ্যে বেশিরভাগ বুরকা পরে, মহিলারা সবাই বুরকা পরে। আরো জোরে বলেন। বেশিরভাগ বুরকা পরে না বেশিরভাগ বেপরদা? বেশিরভাগ বেপরদা। শুধু তাই নয়, বেশিরভাগ বেপরদা। 2 নম্বরে কিছু মানুষ মা বোনেরা আছেন যারা বুরকা পরে, কিন্তু তাদের এই বুরকা পরার পরও দেখা যায় তাদের এই পর্দা হয় না। কারণ দেখা যায় মুখটা খোলা রাখে। মুখ যদি খোলা রাখি আর বুরকা পরিধান করা হয় তাহলে পর্দা হয়? আরো জোরে বলতে হবে, হয় কি হয় না? তাহলে 1 নম্বর বুরকা পরে না। 2 নম্বর যারা বুরকা পরতেছে তারা মুখ খোলা রাখে। 3 নম্বর যারা মুখ খোলা রাখতেছে তারা টেডি মার্কা বুরকা পরতেছে। ঠিক কিনা বলে? এই টেডি মার্কা বুরকা পরার কারণে দেখা যায় এদের এমন ফিটিং বুরকা পরিধান করা হচ্ছে, 8-7 বুরকা পরিধান করা হচ্ছে। এই সমস্ত বুরকা পরিধান করার চাইতে বুরকা না পরলেই যেন ভালো ছিল। কারণ তারা যে বুরকা পরিধান করতেছে এর মধ্যে দেখা যায় তাদের ভিতরের যে কাপড় আছে এটা মোটামুটি ঢিলা ঢালা থাকার কারণে তাদের শরীরের অঙ্গ প্রত্যঙ্গ বোঝা যায় না। আর ফিটিং বুরকা পরিধান করার কারণে শরীরের অঙ্গ প্রত্যঙ্গ এমনকি হাতের কবজি পর্যন্ত বোঝা যায়। ঠিক কিনা বলে? তাহলে যারা বুরকা পরে না তারা তো একটা ভুল করতেছে। যারা বুরকা পরতেছে তারা সেখানের মধ্যে বুরকা পরার পরও মুখ খোলা রাখার কারণে বুরকা পরার পরও বুরকা পরা হয় না। ফিটিং বুরকা পরিধান করার কারণে বুরকা পরার পরও তাদের পর্দা হয় না। ঠিক কিনা জুড়ে বলে? 2 নম্বর বলা হচ্ছে যারা বুরকা পরে না তাদের মধ্যে দেখা যাইতেছে এমন অশ্লীলতা চলে আসছে, তারা কাপড় চোপড় পরিধান করার পরও বিবস্ত্র উলঙ্গ এমন বোঝা যায়। ঠিক কিনা বলে? এক সময় আল্লাহ নবী মুসলিম শরীফের হাদিসের মধ্যে জানায় গেছেন, সিনফান মিন আহলিন নার, 2 প্রকারের মানুষ এমন আছে যারা জাহান্নামী। এর মধ্যে হইতে 1 প্রকারের জাহান্নামীর বর্ণনা দিতে গিয়ে আল্লাহ নবী মুসলিম শরীফের হাদিসের মধ্যে ফরমান, ওয়ানিসাউন কাসিয়াতুন আরিয়াত, আর 1 প্রকারের এমন জাহান্নামী মানুষ যারা হইবে নারী সমাজ,
যারা কাপড় পরিধান করার পরেও তারা থাকবে উলঙ্গ। আল্লাহ নবী ১,৫০০ বছর আগে জানায় দিয়ে গেছেন কাপড় পরিধান করার পরেও তারা উলঙ্গ হবে। ১,৫০০ বছর আগের কথা আজকে আমাকে আপনাকে বুঝায় দেওয়ার প্রয়োজন হয় না, কারণ আজকে নারী সমাজ এমন সব কাপড় চোপড় পরিধান করতেছে যার বেশিরভাগ দেখা যাইতেছে এমন যে এদের হাত এদের পায়ের অংশ পরিষ্কার খোলা থাকে, মাথার মধ্যে কাপড় থাকে না। এমনকি যারা যে কাপড় চোপড় পরিধান করতেছে পাতলা কাপড় চোপড় পরিধান করার কারণে শরীরের গোপন অঙ্গ পর্যন্ত দেখা যায়। ঠিক কিনা জোরে বলে? কাপড় পরিধান করার পরে আবার উলঙ্গ হবে কেমনে, এটা বর্তমান সমাজকে বুঝাই দেওয়ার অপেক্ষা রাখে না। ঠিক কিনা জোরে বলে? অশ্লীলতার মতো কবিরা গুনাহ বর্তমান সমাজের মধ্যে আছে নাকি নাই? আরো জোরে বলতে হবে, আছে নাকি নাই? আজকের আমাদের রায়পুরার মধ্যে নাই বললে হবে না। আজকে অশ্লীলতা এমন হয়ে গেছে, আজকে বর্বরতা এমন হয়ে গেছে, বেহায়াপনা এমন হয়ে গেছে। আজকের নারী, আজকের পুরুষ, আজকের যুবক, আজকের যুবতী, আল্লাহ মাফ করুক, আল্লাহ মাফ করুক, এমন হয়ে গেছে একজন স্বামী স্ত্রী একজন আরেকজনকে যেমন ভাবে গোপন ভাবে জড়ায় ধরতেছে, আজকের যুবক যুবতী রাস্তার মধ্যে দাঁড়াইয়া একজন আরেকজনকে এমন ভাবে আলিঙ্গন করতেছে, জড়ায় ধরতেছে, চুমু খাচ্ছে। ঠিক কিনা জোরে বলে? এই বেহায়াপনা আছে না নাই? হালাল নাকি হারাম? নিঃসন্দেহে হারাম। আল্লাহ নবী ফরমান, লাম তাযহারিল ফাহিশাতু ফী কওমিন কাত্তু। দেখবা অশ্লীলতা যখন প্রকাশ্যে চলে আসবে, অশ্লীলতাকে যখন দেখবা প্রকাশ্যে মানুষের সামনে এমন দেখা যাইবে, বেহায়াপনা বেলেল্লাপনা এমন হয়ে যাইবে, সভ্য সমাজ যেখানের মধ্যে তাকাইতে পারবে না। আর ওই সমস্ত অসভ্য যুবক যুবতী যারা রয়েছে তারা রাস্তার কিনারার মধ্যে এমন ভাবে হাতের জিনা, চোখের জিনা, মুখের জিনা, কথা বলার জিনা প্রকাশ্যে যখন করতে থাকবে, আল্লাহ নবী ১,৫০০ বছর আগে বলে দিয়ে গেছেন, সত্যবাদী নবী বলে দিয়ে গেছেন, সত্যায়িত নবী বলে দিয়ে গেছেন, বিপদ তোমাদের কপালে দুইটা। কপালে বিপদ কয়টা? এবার এতটুকু বলার চেষ্টা করলাম, এই অশ্লীলতার কবিরা গুনাহ বর্তমান সমাজে আছে। ঠিক কিনা? ১,৫০০ বছর আগে আল্লাহ নবী যা বলে গেছেন সেই কথা এখন পাইলাম। ঠিক কিনা বলেন? মাইকে কি হচ্ছে? আমার গলা টানি কেন? মাইকের ব্যবস্থা করো। বলতেছিলাম এখানের মধ্যে যে অবস্থা হচ্ছে, আল্লাহ নবী ১,৫০০ বছর আগে যেই কথা বলেছিলেন যে অশ্লীলতা হবে, পাইছেন নাকি পান নাই? আল্লাহ নবীর একটা কথা সত্য হইল কি হয়েছে না? এই একটা কথা সত্য হয়ে গেছে। কোথায় গেছো তুমি? বাবাকে আমি তো নাইও, আমার গলার অবস্থা খুব বেশি খারাপ। বলতেছিলাম আল্লাহ নবী ১,৫০০ বছর আগে যেই কথা বলেছিলেন সেই কথা বর্তমানে অক্ষরে অক্ষরে বাস্তব হয়ে গেছে। অশ্লীল সমাজ অশ্লীল হয়ে গেছে, এমনকি মুসলমান যুবক যুবতী তারাও অশ্লীল হয়ে গেছে। ঠিক কিনা বলেন? এবার আসুন, আল্লাহ নবী বলছেন দুইটা বিপদ লাগবে। দুইটা বিপদ আছে কিনা দেখে আল্লাহ নবী ফরমান, লাম তাযহারিল ফাহিশাতু ফী কওমিন কাত্তু। যেই সমাজের মধ্যে অশ্লীলতা চলবে প্রকাশ্যে, সেই সমাজের মধ্যে বিপদ দুইটা চলে আসবে। বলি নাউযুবিল্লাহ। হাত্তা ইউলিনু বিহা, যখন এমন ভাবে প্রকাশ্যে চলে আসবে অশ্লীলতা, তখন দুইটা বিপদ। এক নম্বর, ইল্লা ফাশা ফীহিমুত তাউন ওয়াল আওজা। দুইটা বিপদের এক নম্বর বিপদের নাম হইতেছে ওই সমাজের মধ্যে মহান আল্লাহ মহামারীর মতো রূপ দিয়ে দিবেন। নাউযুবিল্লাহ। দুই নম্বরে বলা হইতেছে সেখানের মধ্যে বিপদ, নতুন নতুন বিপদ। যেই বিপদের নাম হইতেছে নাম না জানা রোগ। এমন রোগ চলে আসবে যেই রোগের কারণে দেখা যাইতেছে, এমন রোগ চলে আসবে যেই রোগের নাম তোমরা কোনোদিন শোনো নাই।
তোমাদের বাপ দাদা কোনোদিন তার নাম শুনে নাই। আল্লাহ নবী যখন এই কথা বলছেন বর্তমানে বাস্তব হয়ে গেছে। অশ্লীলতার কারণে 2023 সনের মধ্যে শুধু বাংলাদেশ অথবা চাইনা ইন্ডিয়া হিন্দুস্তানের মধ্যে না, বরং সারা দুনিয়ার মধ্যে কোভিড-19 নামে করোনা মহামারী দিয়া পৃথিবী থেকে আমার আল্লাহ অচল করে দিয়েছেন, ঠিক কিনা? তাহলে আল্লাহ তাআলা এক নম্বর করোনা মহামারী দিচ্ছেন নাকি দিচ্ছেন না? আল্লাহ নবী দেখায় দিচ্ছেন, বলে দিয়ে গেছেন, আর আল্লাহ দেখায় দিচ্ছেন নবীর কথা কেমন সত্য। তোমরা বেহায়াপনা শুরু করছো, আর এই কারণে তোমাদেরকে মহামারী দিয়ে দিছি। আর এই মহামারী শুধু এখন না, কলেরার মতো মহামারী, গুটি বসন্তের মতো মহামারী এই দেশের মধ্যে ইতিপূর্ব হয়েছে, ঠিক কিনা বলে? তাহলে আল্লাহ নবীর কথা একটা পাইলাম। 2 নম্বর কথা বলা হয়েছে এমন রোগ, যেই রোগের নাম তোমরা কোনোদিন শোনো না। আজকে অশ্লীলতার কারণে এমন রোগ চলে আসছে যেই রোগ আগে নাম শুনি নাই। এমন একটা রোগের নাম হইতেছে চিকুনগুনিয়া। চিকুনগুনিয়ার নাম শুনছেন? আমার মনে হয় এখানে অনেকে শুনেন নাই। একটু মেহরবানি করে হাত উঠায় বলেন যারা আজকে চিকুনগুনিয়ার নাম শুনছেন, এমন কি আছেন? হাত উঠান। ওই দেখেন অনেকগুলো হাত বের হয়েছে। চিকুনগুনিয়ার নাম আপনি শুনছেন না, আপনার বাবা শুনে নাই, আপনার দাদা শুনে নাই, আপনার চৈত্য গোষ্ঠী কোনোদিন শুনে নাই। তাহলে বোঝা গেল আল্লাহ নবী এমন রূপ দিয়ে দিচ্ছেন যেই রূপের নাম আপনিও শুনে নাই, বাপ দাদা চৈত্য গোষ্ঠী কেউ শুনেন নাই। তাহলে বোঝা গেল অশ্লীলতার কারণে বিপদ কয়টা? আরো ধরে বলেন। 2টা বিপদের 1 নম্বর বিপদের নাম হইতেছে মহামারী। পাইছে? দ্বিতীয় নম্বর বিপদের কথা বলা হয়েছে যে এমন রোগ দিবে যেই রোগ কোনোদিন নাম শুনে নাই। চিকুনগুনিয়া, ডেঙ্গু, এমন রোগ ইতিপূর্বে নামও কেউ শুনে নাই, ঠিক কিনা বলেন? তাহলে একটা জিনিস পাইলাম, কবিরা গুনাহ, তার নাম নির্লজ্জতা, বেহায়াপনা, জিনা, ব্যভিচার। বেহায়াপনা, বেলেল্লাপনা যখন এমন ভাবে প্রকাশ্যে চলে আসবে, বিপদ 2টা। 1 নম্বর মহামারী, 2 নম্বর নাম না জানার রোগ। আল্লাহ নবী 3য় নম্বর কবিরা গুনাহের কথা বলতেছেন, সাবধান সাবধান। 3য় নম্বর কবিরা গুনাহ করা যাইবে না। 3য় নম্বর কবিরা গুনাহ যদি তোমরা করো তাহলে 3টা বিপদ চলে আসবে। 2য় নম্বর কবিরা গুনাহ হইতেছে ব্যবসার মধ্যে ভেজাল করা। কারবারের মধ্যে ভেজাল কারণেওয়ালা আছে নাকি নাই? আল্লাহ নবী ফরমান, সত্যবাদী নবী, সত্যায়িত নবী ফরমান, একজন সত্যবাদী ব্যবসায়ী আত্মুজ্জার মা'আন নাবিয়্যিন ওয়াস সিদ্দীকিন ওয়াশ শুহাদা ওয়াস সালিহিন। আল্লাহ নবী ফরমান, একজন সত্যবাদী ব্যবসায়ীর হাসর হয়ে যায় নবীর সাথে, সিদ্দীকগণের সাথে, শহীদ সালেহের সাথে। পক্ষান্তরে ব্যবসায়ী যদি অসৎ হয়ে যায়, ভেজাল কারবারি হয়ে যায়, ওজনের মধ্যে যদি কম দিতে থাকে, ব্যবসায়ী যদি এমন ভাবে মানুষকে ঠকাইবার ব্যবসা করে, আল্লাহ নবী এবার ফরমান বিপদ 3টা চলে আসবে। আল্লাহ নবী ফরমান, ইল্লা উখিদু বিসসিনিন। ব্যবসায়ী যদি অসৎ হয়ে যায়, ভেজাল কারবারি হয়ে যায়, আল্লাহ নবী ফরমান সেই সমাজের মধ্যে 1 নম্বর অভাব লাগবে। তাহলে ব্যবসায়ী যদি অসৎ হয়ে যায় তাহলে সমাজের বিরাট একটা ক্ষতি হয়ে যায়। বলেন যে 1 নম্বর বিপদ অভাব। বর্তমান প্রেক্ষাপটে দেখুন, ব্যবসায়ী সবাই ভালো না কিছু কিছু 2 নম্বরই ব্যবসায়ী আছে? আছে না নাই? এই 2 নম্বরই ব্যবসায়ী যারা করতেছেন, সাবধান হয়ে যান। নিজের পেটে লাথি দিয়েন না, সমাজের পেটে লাথি দিয়েন না। আপনার এই টাকা, কত টাকার প্রয়োজন, আপনি ভেজাল কারবার করে লাখ টাকা, কোটি টাকার মালিক হয়ে যাইতেছেন, আপনার হিসাব কিন্তু 3.5 হাত। আপনার হিসাব কিন্তু এমন যেখানের মধ্যে কোনো পকেট থাকবে না। জায়নামাজের মধ্যে বসে বসে একটু চোখটা বন্ধ করে চিন্তা করে দেখুন, আমি কোথায় ছিলাম, কোথায় আছি, আবার কোথায় যাওয়া লাগবো। চোখটা বন্ধ করার পরে দেখেন আপনার লাশ করে রয়েছে। এবার সাদা কাফনের কাপড়ে আপনাকে বোড়ানো হয়েছে, যেই কাফনের কাপড়ের মধ্যে পকেট নাই, ঠিক কিনা বলেন?